আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে ভালো থাকার জন্য বেশি কিছু দরকার হয় না। ভালো থাকার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করা আপনার উচিত সেটা হচ্ছে আপনার লোভকে কন্ট্রোল করা। আপনার লোভ, আপনার চাহিদা যত কম থাকবে আপনার জীবনটা তত সুন্দর হবে। ভালো থাকার জন্য বেশি যুদ্ধ করার দরকার হয় না জীবনে। ভালো থাকার কতগুলো মাধ্যম আছে, ভালো থাকার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে আমাদের সমাজে। আপনি যদি নর্মালি ভালো থাকার চিন্তা করেন, আপনাকে কিন্তু বেশি কিছু এটার জন্য যুদ্ধ করার দরকার নাই। সমাজ, নিজের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যদি আপনার গুড কানেক্ট থাকে, ভালো সম্পর্ক থাকে, আপনি দেখবেন আপনি সুখী। দিন শেষে নিজের চাহিদাটাকে যত সীমাবদ্ধ রাখতে পারবেন, অতএব দেখবেন যে আপনি দিন শেষে সুখী আছেন। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তার কাছে আপনার চাহিদাটার যত ডিমান্ডেবল হবে, যত গ্রহণযোগ্য হবে, যত বেশি আকর্ষণীয় করে আপনি সৃষ্টিকর্তার কাছে চাওয়ার জন্য যত আপনাকে নিজেকে স্থির করবেন, ঠিক পরক্ষণে তার উল্টাটা সবসময় চিন্তা করবেন। সিম্পল একটা কথা বলি, ধরেন ভালো থাকার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে বারবার চাইতেছেন, কিন্তু আপনি কোনোবারই আপনার কাঙ্ক্ষিত ফলটা পাইতেছেন না। আপনি মনে করতেছেন সবাই পাইতেছে, আমি কেন পাইতেছি না, আমি কেন পাচ্ছি না, আমি কেন ভালো থাকতেছি না। একটা উদাহরণ দিই জাস্ট, আপনি নামাজ পড়ার জন্য ধরেন আপনি মন স্থির করলেন আপনার নামাজ পড়বেন। একটা কথার কথা, আপনি নামাজ পড়বেন, আপনি মন স্থির করতেছেন। আপনি নামাজ পড়ার পরে খুব একদম আশাবাদী করে আপনি সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে খুব অনেক কিছু চাইলেন। চাওয়ার সময় কিন্তু আপনি কখনো কিন্তু কি কম চাইলেন না, একদম মনে করেন নিজের মনে যা আসছে সব চাইলেন। কিন্তু আপনি কখনো কিন্তু চিন্তা করছেন, এই যে আপনি নামাজ পড়ার জন্য যাইতেছেন, আপনি যে উজুটা করতেছেন খুব তাড়াহুড়া করে, আপনার এখানে আসলে খুব আপনি ব্যস্ত হয়ে যেতেছেন, আপনি উজুটা করতেছেন একদম খুব তাড়াহুড়া করে, কোনোভাবে কখনো দেখলেন না যে আপনার উজুটা ঠিকভাবে হচ্ছে কিনা, আপনার অজুর যে নিয়মগুলো মাসলাগুলো আপনার সবগুলো পূরণ হচ্ছে কিনা আপনি খেয়াল করলেন না, হইলেও না, আপনি খেয়ালই করলেন না। নামাজে গেলেন, খুব তাড়াহুড়া করে নামাজটা আদায় করলেন। নামাজ স্থিরভাবে পড়তে হয়, নামাজের মধ্যে একদম চিত্তে ধারণ করতে হয়। একদম কি বলে, আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন তখন আপনি যে আল্লাহু আকবার বলে যে হাতটা তুলতেছেন, আপনি কার সামনে দাঁড়াইতেছেন নামাজটা পড়ার জন্য? নিশ্চয়ই সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইতেছেন। তার সামনে দাঁড়াইতেছেন, তার কাছে চাওয়ার জন্য তো দাঁড়াইতেছেন নাকি? এখন আপনি জানেন যে আপনি সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইতেছেন, আপনি ধরে নিচ্ছেন আপনি সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইতেছেন, আল্লাহু আকবার বলে আপনি হ্যান্ডস আপ করতেছেন, মানে কি আপনি স্যালেন্ডার। কিন্তু আপনি ওইখানে যে ফাইজলামি করতেছেন, আপনি ওইখানে যে পরিপূর্ণভাবে সবগুলো জিনিস আদায় করতেছেন না। তারপরে সৃষ্টিকর্তা আপনাকে দিবে কিভাবে? সৃষ্টিকর্তা তো আপনাকে দেওয়ার জন্য বসে রয়েছে। আপনি চাওয়ার মতো সিস্টেমেটিক যদি চাইতে পারেন, যেভাবে রুলস রেগুলেশন দিছে, আপনি চাইতে পারলেই তো উনি আপনাকে দেওয়ার জন্য বসে আছে। ওনার কি দিলে কি কমে যাবে? না, উনি কারো কাছে জবাবদিহি করতে হবে না, কোনোভাবে উনি কারো কাছে জবাবদিহি করতে হবে না। এখন আপনার চাহিদা হচ্ছে অনেক, কিন্তু আপনি সেই অনুযায়ী আপনার কোনো পরিশ্রম, আপনার কোনো ন্যায় নিষ্ঠা কোনো কিছুই নেই। আপনি পাবেন কিভাবে? চাহিদা যত সীমাবদ্ধতা রাখবেন অতই ভালো থাকবেন। একটা কথা বলি, ছোট্ট একটা গল্প মনে পড়ছে এই প্রসঙ্গে, একটা কথা বলি। দুইজন মানুষ অথবা ধরেন দুইটা বন্ধু একটা বনের মাঝখান দিয়ে হাঁটে যেতেছে। এখন দুইজনের খুব খিদে লাগছে। এখন সামনে একটা মাত্র আপেল ফুটছে, ধরেন না সামনে একটা মাত্র আপেল একটা গাছের নিচে পড়ে আসে। এখন যে বন্ধুটা হাতে আপেলটা নিয়ে নিল, সে বললো যে, তার অপর বন্ধু বললো যে, ধরো তুই খা, আমার মোটামুটি তো হচ্ছে ক্ষুধা কম আছে, আমি আর একটু চলতে পারবো। ওই বন্ধু চিন্তা করতেছে আপেলটা সে আমাকে কেন সারতেছে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঝামেলা আছে। সে উল্টা কি করলো, কইলো যে আপেলটা তুই খা, আমার লাগবে না, তুই খা। তো সে আপেলটা খেয়ে নিল। আর একটু সামনে যাওয়ার পরে দুই বন্ধুর খুব পানির পিপাসা লাগলো। এখন একজনের খুব পানির পিপাসা লাগলো, কিন্তু যে পানিটুকু পাওয়া গেছে ওই পানিটুকু একজনে খাইতে পারবে। এখন ওই সেকেন্ড বন্ধু আবারও ঠিক সেম প্রথম বন্ধুকে বললো যে পানিটা তুই খেয়ে নে, পানিটা তুই খেয়ে নে, তুই যেহেতু আপেল খাইছিস তুই পানিটাও তুই খা। সে পানিটুকু খেয়ে ফেললো। তার একটু সামনে যাওয়ার পরে এখন তাদের সামনে একটা নদী পড়লো, পারার জন্য একটা নদী পড়লো। এখন কোনোভাবেই তারা এই নদীটা পার হওয়ার জন্য তারা কোনো ওয়ে পাইতেছে না, এখান থেকে পার হওয়ার জন্য ওই পাড়ে যাওয়ার জন্য। কিন্তু দিস টাইম একজন সাধু বাবা তাদের সামনে আসলো। সাধু বাবা সামনে আসে বলল যে এই নদী পার হওয়ার জন্য একটা মাত্র পথে আছে। সেটা কি? যে কোনো একজনের
পিছন সিলাই করে দিতে হবে, যে কোনো একজনের কি পিছনটা সিলাই করে দিতে হবে। পিছনটা সিলাই করে দিলেই দুইজনে মিলে দুইজনকে আমি নদীর ওপার পার করে দেব। এখন যে বন্ধু আপেল খাইলো, পানি খাইলো, অপর বন্ধু ঠিক ফট করে উঠে বলতেছে যে তুই যেহেতু আপেল খাইছিস, পানি খাইছিস, তোর পিছনটা সিলাই করে দেখ। প্রথম বন্ধু তার কথা বলতে পারতেছে না, তার পিছন সিলাই করে দিয়েছে সাধু বাবা, বিনিময়ে তাদেরকে নদীর ওপার পার করে দিল। নদীর ওপার পার করে দেওয়ার পরে কিছু দূর হাঁটার পরে এখন তাদের সামনে একটা বাঘ পড়লো। এখন বাঘ তো আর প্রথম জন দ্বিতীয় জন ছিল না, বাঘ তো যে কোনো একজনকে খেয়ে নেবেই বা যে কোনো দুজনকে একসাথে আক্রমণ করবে। এখন বাঘ পড়ার পরে ওই সাধু বাবা আবার আসে উপস্থিত, বললো যে দুইজনকেই কিন্তু এখানে বাঁচানোর একটা পথ আছে, যদি যে কোনো একজন তোমরা এই বাঘের কাছে পিছন মারা দাও, তাহলে দুজনকেই কিন্তু আমি কি এখান থেকে তোমাদেরকে পার করে দিতে পারবো। এখন প্রথম বন্ধু তো খুশি, কারণ সে আপেলও খাইছে, পানিও খাইছে, তার তো পিছন আগে সিলাই করা। এখন বাঘে পিছন মারবে কার? ওই যে দ্বিতীয় বন্ধু। তো আমার এই কথার মূল সিস্টেমের অর্থ হচ্ছে, আপনি আপনার মতো করে আপনার জীবনের সাথে মিলে নেন। তবে আমার সারমর্ম যেটা হচ্ছে, সব সময় সব ক্ষেত্রে নিজেকে অতিরিক্ত চালাক বাবা ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সাবলীল সরল পথে রাখতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার কোনো বন্ধু বা আপনার ফ্যামিলির সদস্য যদি আপনার ভীষণ সিলাই করিয়ে দিতে চায়, নীরবে সহ্য করে যান। একটা সময় দেখা যাবে আপনার এই ভীষণ সিলাইয়ের কারণে আপনি বেঁচে গেছেন ভীষণ মারা থেকে। ভীষণ মারা থেকে সিলাই অনেক ভালো। আমার কথা হচ্ছে, আমার সারমর্মটা হচ্ছে, সব ক্ষেত্রে নিজেকে অতিরিক্ত ভাবান্তর, অতিরিক্ত চিন্তামগ্ন থাকা, অতিরিক্ত টেনশন করা, অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলো যতটুকু সম্ভব হয়, যদিও আমাদের সবগুলো মানিয়ে চলাটার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ আছে, আদেশ আছে, সরি, আপনি চেষ্টা করেন, যতটুকু মানার চেষ্টা করেন, তবে সেটা সলিডভাবে মানার চেষ্টা করেন। অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত হাইপ নিয়ে চিন্তাধারা করে আপনার জীবনে কিছুই হবে না। আপনি কি হবে, আপনি আজকে মারা গেলে, আমি আজকে মারা গেলে, আগামীকালে ঠিকই সূর্য উঠবে। সূর্য কি বন্ধ হয়ে যাবে? ওটা বন্ধ হয়ে যাবে? হবে না, কিছুই হবে না চেঞ্জ। পৃথিবী যেভাবে সেভাবেই চলতে থাকবে, আপনি চলে যাবেন। এর মাঝে যে কোনো ডিফারেন্স আসবে বিষয়টা এরকম না, কোনো পরিবর্তন আসবে না। আপনি এমন কেউ না যে আপনি আজকে পৃথিবী থেকে চলে গেলে পৃথিবী আগামীকালে সূর্যটা বন্ধ হয়ে যাবে, না, সম্ভাবনা নাই এরকম কোনো কিছুর। সুতরাং অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নেই। নিজের লোভ সম্বরণ করুন, নিজের চাহিদা যত কম রাখবেন তত ভালো থাকবেন। নিজের চাহিদার উপরে নির্ভর করে আপনি কতটুকু সুখী থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।